অনেক বড় বড় ডায়লগ মেরেছিলাম যে আর কোনো দিন টুয়েসে চড়বো না, দীঘা যাই বা যে কোনো জায়গায় যাই চেয়ার কার অ্যাভেলেবেল থাকলে চেয়ার কারেই উঠবো। কিন্তু দেখুন বন্ধুরা, ভাগ্যের লিখন সেই আমাদের টুয়েস করেই আজকে যাত্রা করতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটাকে আর সিক্রেট না রেখে বলেই দিই, যাচ্ছি হলো এখন দীঘা। এখন প্ল্যাটফর্মে বসে আছি। এই যে অপোজিটে দেখছেন ট্রেন দিয়ে দিয়েছে, ওই যে মিমি আর মিমিমা ভেতর থেকে হাত নাড়ছে। শীতের মরশুমে কলকাতায় তো কিছুটা ঘোরাঘুরি হলো, এবার পালা কলকাতার কাছে পিঠে কোথাও। তাই আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে এবারে ক্রিসমাস কাটাতে। অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা, আমাদের এই দীঘা যাওয়ার প্ল্যানিংটা হয় মিড অফ নভেম্বর, প্রায় শেষের দিকে, যে হ্যাঁ চলো যাওয়া যাক ক্রিসমাসের সময়। সেই জন্য চেয়ার কারের তো কোনো টিকিট পাইনি। সো অগত্যা এই কিসে এটা, এই যে মিমির ফেভারিট, এটা কি, এটা জেনারেল না, জেনারেল হয়ে যাবে কিছুক্ষণ পর। এটা 2S এখন রিজার্ভ 2S আছে, একটু পরে জেনারেল হয়ে যাবে। তবে হওয়ার চান্স আজকে কম আছে। কেন, কি মনে হচ্ছে? কম্পার্টমেন্ট বগিগুলো দেখে মনে হচ্ছে এখানে জানি না উঠতে পারবে কিনা। দাঁড়াও, আগে টাইমে ছাড়ুক, টাইমে পৌঁছোক, তারপর তো সব কিছু। তাম্রলিপ্ত এক্সপ্রেস যা খেলা দেখাচ্ছে ইদানিং কালে, দেখি ট্রেন যখন দিয়ে দিয়েছে তাহলে টাইমেই ছাড়বে। এবার মাঝ রাস্তায় কোথাও দাঁড়িয়ে যাবে কিনা জানি না। আচ্ছা, তো আপাতত আমাদের এই যে ইন্ট্রোডাক্টরি ড্রিঙ্ক এসে গেছে, চলো। তুমি কি বলছি? মনেই হচ্ছে না, তার মানে তো বিফোর টাইমে মানে গাড়ি দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, অদ্ভুত। ঠিক আছে, চলো দেখা যাক। এটা হচ্ছে নিজেদের লাকের ব্যাপার, লাক ভালো থাকলে ভালোভাবে পৌঁছে যাবো। হ্যাঁ, তাম্রলিপ্ত হচ্ছে, হ্যাঁ বেসিক্যালি তাম্রলিপ্ত হচ্ছে ভগবান ভরসে ট্রেন। কখন নিয়ে যাবে বসে পড়লে এবার চলতে থাকলো। তবে হ্যাঁ, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার বেশ পছন্দের, এই তিনটে করে যেটা থাকে। তো ঠিক আছে, অ্যাজ উই মুভ অন আপনাদের জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো, দেখা যাক কি। আর হ্যাঁ, মেচেদা অবধি তো একটুখানি দিল থামকে बैठना पड़ेगा, কারণ মেচেদার পরেই উঠবে আমার মেচেদার চপ, যে কারণে আমার মেনলি ট্রেনে করে দীঘা যাওয়া। কি অবস্থা। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের উইন্টার আউটিং সিজন 2 এর চ্যাপ্টার 3 তে আপনাদের স্বাগত। এই সিজনের আগের দুটি খণ্ড দেখবার জন্য অবশ্যই একবার ভিডিও ডেসক্রিপশনটি রেফার করুন, ব্লগগুলির লিংক ওখানে দেওয়া আছে। আর দেখা হয়ে গেলে চলুন ফিরে আসি আমাদের বর্তমান যাত্রায়। তো অ্যাট দ্য মোমেন্ট জাস্ট উলুবেরিয়া ছাড়ালো, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি চালু হয়ে গেছে। এই সময়টা পড়ে আছে, একটা হেভি খিদে পেয়েছিল বোধহয়, ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আর এখন খাচ্ছে কি এটা, এই যে ঘুগনি। হ্যাঁ, তবে আমি একটু খেয়ে দেখলাম, ঘুগনিটা খুব একটা আমার জমলো না, ঠিক মশালেদার নয়। তোমার কিরকম লাগছে? মোটামুটি আমার বেশি মশলা ভালো লাগে না, ভালো লাগে। উলুবেরিয়া ছাড়িয়ে ট্রেন ছুটে চলেছে বেশ তীব্র গতিতে। 8 মিনিট ডিলে করে ছাড়া ট্রেন এখন 11 মিনিটের ডিলেতে চলছে। অসুবিধা নেই, কারণ পরের স্টেশন মেচেদা। চপ খাওয়ার সময় নিকটে। এই যে বন্ধুরা, দিস ইজ দ্য রিজন, যে কারণে মেনলি দীঘার যাওয়ার সময় ট্রেনে যাওয়া হয় না। অনলি রিজন বলবো না, কারণ এছাড়া উপায়ও নেই, ট্রেন ছাড়া আর তো কিছু উপায় নেই যাকে। এই হচ্ছে মেচেদার চপ। দুর্দান্ত। হ্যাঁ, এইটা হচ্ছে 10 টাকার আলুর চপ, আর এইটা হচ্ছে ডিমের চপ। এটা পরে খাওয়া হবে। আপাতত তুমি নাও একটু। আমরা চপ খাচ্ছি আর মিমি এই মিয়ামরের স্যান্ডউইচ। হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ। আমাদেরটাও আনা হয়েছে, কিন্তু এই চপ খেতে গিয়ে আর মনে হয় না সকালবেলা খাওয়া হবে। খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, এবার ডিমের চপটা খাওয়া যাক। এর কি অবস্থা, ডিমটা কেমন? ঠিক আছে, আমার ওদের ডিমটাই বেস্ট লাগে। ডিমের ডিমেরটা সবচেয়ে বেস্ট, দারুণ লাগে। ঠিক। চপ খেতে খেতে মনে পড়লো যে আমাদের পরবর্তী হল্ট কাঁথি।
সো অন আওয়ার ওয়ে কয়েকটি কথা বলি। ইদানিংকালে মোস্ট প্রবাবলি হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের অভাবে নাকি বেশ কিছু ট্রেন ডিলে হচ্ছে, যার মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস একটি। ট্রেনের টিকিট কাটার পর থেকেই আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের অ্যারাইভাল ও ডিপার্চার মনিটর করছিলাম এবং রিয়েলাইজ করলাম যে রোজ অল্প বিস্তর ডিলে হলেও থার্সডে করে এভরি উইক ট্রেনটি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ডিলে করছে। সত্যি বলতে বন্ধুরা চাপে আছি, কারণ আমাদের রিটার্ন থার্সডেতেই। এই যে বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে কাঁথি ছেড়ে চললাম। গতবার যখন এই তাম্রলিপ্ত করে মন্দারমণি এসেছিলাম রেমাল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মাথায় নিয়ে, তখন এই কাঁথিতেই নেমেছিলাম। আর মাত্র একটা স্টেশন বাকি, তারপরেই পৌঁছে যাব দীঘা। ট্রেন এখন এই মোটামুটি 10 মিনিট মতন লেটে আছে। তাম্রলিপ্ত মোটামুটি ঠিকঠাক চলছে বল আজকে? হ্যাঁ, বেশ জোরেই তো টানছে। 18 হাওড়া, হ্যাঁ, তো মনে হচ্ছে টাইমেই পৌঁছে যাবে। যাক, গাড়িটা ভালোই টেনেছে। এখনো ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টা 40 মিনিট অবধি ঠিক আছে, ওর বেশি হলেই সমস্যা। দীঘা পশ্চিমবঙ্গবাসীর অন্যতম পছন্দের ঘুরতে আসার জায়গা, আর এখানে পৌঁছানোর এই একটি মাত্র ট্রেন। সেটিকে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এত উদাসীন কেন কে জানে। বন্ধুরা, তমলুকের পর থেকেই হঠাৎ করে আকাশটা কীরকম একটা মেঘলা মতন হয়ে গেল, একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ। তাই ভাবলাম এক কাপ কফি নিয়ে নিই, একদম গরমা গরম ধোঁয়া ওঠা। এই দেখুন আকাশের অবস্থা পুরো মেঘলা, কেন জানি না হঠাৎ করে মেঘলা হয়ে গেল কেন। আর এখানে দেখে মনে হচ্ছে বৃষ্টিও হয়েছে বোধহয়। এই যে বন্ধুরা, নেমে পড়েছি দীঘা স্টেশনে। ফার্স্ট টাইম, এতবার যা আসা যাওয়া করেছি, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেস হ্যাজ মেড আ রেকর্ড। কতক্ষণ? মোটে 5 মিনিট লেটে ঢুকেছে। এর আগে যতবার এসছি 40 মিনিট, 1 ঘন্টা। অসম্ভব, অদ্ভুত, অসম্ভব হয়ে গেছে, দারুণ টেনেছে। আর এখানে দীঘায় নেমে দেখছি হঠাৎ করে এখানে বৃষ্টি হয়েছে, একদম ফুল মেঘলা, পুরো মেঘলা। একটু ঠান্ডা পড়বে আজকে, কিন্তু সন্ধ্যেবেলা হেভি ঠান্ডা পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, কুয়াশাও আছে। চলো, আচ্ছা মেয়েরা তুমি বলো, মানে এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ এত তাড়াতাড়ি নামিয়ে দিল, তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে আমি বলবো, কি বল বক্তব্য তোমার? আরে বেচারা, আমরা বেকারই বদনাম করি। মোটামুটি ঠিক টাইমে দীঘা ঢুকে যাওয়ায় অনেকটা টেনশন মুক্ত হলাম, তবে পুরোপুরি স্বস্তি এখনও পাইনি, কারণ ওই যে একটু আগে থার্সডের ব্যাপারটা বললাম। তো বন্ধুরা, কেমন ঘুরলাম ক্রিসমাসের দীঘা আর কি ঘটলো থার্সডেতে, মানে আমাদের ফেরার দিনকে, তা জানতে দেখতে থাকুন আমাদের ব্লগগুলি। আর অবশ্যই কমেন্টসে জানান যে আপনাদের রিসেন্ট টাইমসে কেমন অভিজ্ঞতা এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের। আর সাবস্ক্রাইব না করে থাকলে আরভেন্স ট্রাভেলগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকেও ফলো করবেন প্লিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ব্লগে।